হাই গাইজ, আমি নবনীতা অ্যান্ড আজকে আমি তোমাদের দেখাতে চাই যে আমার একমাত্র হোয়াইট বোর্ড। ঠিক আছে গাইজ, ফার্স্টে আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি যে আমার হোয়াইট বোর্ডটা কেমনভাবে লেখা যায়। ঠিক আছে, আমি লিখছি নবনীতা রয়। এই দেখো গাইজ, নবনীতা রয় লিখেছেন, দারুণভাবে এটা বানানো হয়েছে। অ্যান্ড গাইজ, এই ডাস্টারটা আমি বানিয়েছি ছোটো মতো। ঠিক আছে, এই ডাস্টারটা এটা পিছন দিক, এটা সামনে দিক। তো আমি দেখো ইরেজ করেও তোমাদের দেখাই। দেখো গাইজ, ইরেজ হয়ে গেল। অ্যান্ড যে এই উপরে লিখেছি হোয়াইট বোর্ড, এটা আমি পার্মানেন্ট মার্কার দিয়ে রেখেছি, তাই এটা উঠবে না আর কোনো দিন। তো গাইজ চলো এটা কিভাবে বানাতে হয় আমরা সেটা দেখে নিই, চলো। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি কার্ডবোর্ড। তো গাইজ এখানে আমি ফার্স্টে তোমাদের মেটেরিয়ালস বলে দিচ্ছি, দেন আমি বানানো স্টার্ট করব। তো ফার্স্টে এমনি একটা ফালতু ওয়েস্ট কাপড়, দেন নিতে হবে হচ্ছে সেলোটেপ বড়টা, বা তোমাদের কাছে ছোট থাকলেও ঠিক আছে। অ্যান্ড এরকম টেপ, ছোট তো সবার কাছেই থাকে, ছোট একটা নিতে হবে। আর একটা সিজার, আর নিতে হবে স্টেপলার, আর নিতে হবে কার্ডবোর্ড। তো এই কটা হচ্ছে ম্যাটেরিয়ালস। তো ফার্স্টে কাঁচি মানে সিজার দিয়ে কার্ডবোর্ডটা আমি কেটে নিচ্ছি সাইজ অনুযায়ী। ঠিক আছে, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী এটা কেটে নিতে পারো, তোমাদের যেমন ছোট বড় মনে হবে তোমরা কেটে নিতে পারো। এখানে আমার একটু ছোট প্লাস বড় মানে মিডিয়াম সাইজের মতো আমার চাই, তো আমি তার জন্য একটু ছোট করে নিচ্ছি ফার্স্টে, কারণ অনেক বড় হয়ে গেছে এটা। বা যদি তোমাদের মনে হয় যে আমার দেখে বানাবে তাহলেও বানাতে পারো। তো এবার কার্ডবোর্ডের মানে ইচ্ছা শেষ, মানে আর দরকার নেই কার্ডবোর্ড। ও সরি, আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আরেকটা মেটেরিয়ালস লাগবে, সেটা হচ্ছে টিস্যু পেপার। টিস্যু পেপার তোমাদের চাই, এই দেখো টিস্যু পেপার। ও আরেকটাও না, তোমরা দেখো এই ছোট সেলুটেপটা, মানে যদি তোমাদের কাছে বড় সেলুটেপ প্লাস ছোট সেলুটেপ দুটোই থাকে, তাহলে তোমরা ওই ছোট সেলুটেপটা চেঞ্জ করে মাস্কিং টেপও নিতে পারো। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু আমার এটা অনেকটা শেষ হয়ে গেছে, তাই এখানে আমি মাস্কিং টেপও নিচ্ছি। তোমরা যদি আমার দেখে মনে হয় তোমাদের যে মাস্কিং টেপ নেবে তোমরা, তাহলে নিতে পারো সেটা তোমরা। ঠিক আছে, তো এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে টিস্যু পেপার। তো টিস্যু পেপারটা নেওয়ার পরে ফার্স্টে আমরা কি করব, দেখো টিস্যু পেপারটা খুলবো। অ্যান্ড এটার যে চারটে সাইড থেকে একটা সাইড তোমাদের কেটে নিতে হবে। ঠিক আছে, আর বাকি তাহলে থাকলো হচ্ছে তিনটে সাইড, তিনটের মধ্যে থেকে আরেকটা কেটে নিতে হবে, তাহলে দুটো সাইড থাকলো, দুটোই আমাদের চাই। ঠিক আছে, এবার আস্তে করে এই দুটো খুলে নিতে হবে। অ্যান্ড এই যে কার্ডবোর্ডটা আমরা যেটা কেটেছিলাম সেটা এর মধ্যে টিস্যুর মধ্যে এরকমভাবে ভরে দিতে হবে। এবার কি করতে হবে, দেখো এবার এটাকে র্যাপ করে নিতে হবে টিস্যুর মধ্যে। ঠিক আছে, কার্ডবোর্ডটাকে, যাতে কেউ না বুঝতে পারে এটা একটা কার্ডবোর্ড। ঠিক আছে, এবার মাস্কিং টেপ বা সেলো টেপ তোমরা নিতে হবে। অ্যান্ড এটা নেওয়ার পরে দেখো এভাবে নিয়ে নিয়েছি আমি। অ্যান্ড এরপরে তোমাদের এটা অ্যাটাচ করতে হবে একে অপরের সাথে। ঠিক আছে, তো এটা আমি এরকমভাবে একটা মাস্কিং টেপ দিলাম, দেখো, আর তোমরা সেলো টেপও নিতে পারো, একটা দিলাম। আর এই নিচে থেকে একটা উঠে আসবে, নিচে দেখো এরকম নর্মাল আছে,
নিচে থেকে এটা উঠে এসে এখানটা আরেকটা টেপ লাগবে। যদি তোমাদের কাছে টেপ না থাকে বা টেপ ধরো শেষ হয়ে গেল, তাহলে তোমরা স্টেপলার ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে স্টেপলারটা ইউজ করছি, ওকে। অ্যান্ড এটা দেখো স্টেপলারটা স্টেপল হলো না কেন, ধরো এটা না স্টেপল হলো না অতটা, অনেক জোরে এবার টিপলাম যখন, তখন এটা হয়নি। তো তোমরা না একটা কাজ করো, তোমরা মাস্কিং টেপ নাও, ঠিক আছে, বা সেলো টেপ, সরি সেলো টেপ বলাটা ভুলে যাচ্ছি আমি, ঠিক আছে। সেলো টেপ বা মাস্কিং টেপ তোমরা নাও, ঠিক আছে। অ্যান্ড এখানটা আরেকটা অ্যাটাচ করে দাও, ঠিক আছে। এরপরে তোমাদের যেতে হবে হচ্ছে এই সামনে দিকটা, মানে যেগুলো এক্সট্রা পার্ট আছে সেগুলো তোমরা কাট করে দাও তোমাদের সিজার দিয়ে। আর যেমন এক্সট্রা পার্ট দেখা গেছে, আমি কাট করে দিচ্ছি কাঁচির মাদা দিয়ে, ঠিক আছে। কাঁচির হেল্পে আমি এটা কাট করে দিচ্ছি আমার যে এক্সট্রা পার্টটা বেরিয়েছে সেইটা। অ্যান্ড মনে রাখবে গাইজ, যদি তোমরা এটা বানাও তাহলে কিন্তু নিচে অবশ্যই একটা মাস্কিং টেপ বা সেলো টেপ দেবে, না হলে কিন্তু এটা ভালো হবে না। তো আমি তার জন্য মাস্কিং টেপটা খুলে নিচে আর নিচে মাস্কিং টেপ দিয়ে দিচ্ছি। মাস্কিং টেপ কিন্তু আমরা বলি পেপার টেপ, তাই পেপারের মতো ছিঁড়ে যাচ্ছে। তো এবার আমি নেব হচ্ছে আমার ফেভারিট সেলো টেপ। তো এবার নিতে হবে সেলো টেপ, একটা বাজে জিনিস ঘটে গেছে গাইস। তো এরকম যদি তোমাদের পিস বেরোয় তাহলে এটাকেও চিপকে দেবে এই নিচের পোর্শনটা, ঠিক আছে, যাতে এরকমভাবে আস্তে করে চিপকে দেবে, ঠিক আছে। চিপকে দিলাম আমরা। এবার নিতে হবে আরেকটু সেলো টেপ, দেখো এরকমভাবে নিতে হবে হচ্ছে সেলো টেপ। এটা আমি লাগাতে থাকছি, তোমরাও লাগাও, ঠিক আছে। তারপর পুরো তোমাদের এতটা অবধি লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে আমি আবার ভিডিওয়ে আসছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের সব লাগিয়ে, এটা হচ্ছে রেজাল্ট। অ্যান্ড এবারে একটা সাইডে তোমাদের লিখে দিতে হবে হচ্ছে হোয়াইট বোর্ড উইথ পার্মানেন্ট মার্কার, ঠিক আছে। ঠিক আছে, এবার তোমাদের যে কাপড়টা আমি বলেছিলাম নিতে হবে, সেই কাপড়টার একটা সাইড থেকে তোমাদের কাঁচির হেল্প থেকে কেটে নিতে হবে। তো দেখো এটা হচ্ছে কাঁচি আমার, অ্যান্ড এরপরে আমি এটা কেটে নেব, ঠিক আছে। আস্তে করে, খুব মানে ছোট পিস কাটবে, ঠিক আছে। এই দেখো এরকমভাবে একটা শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার চলো এটাকে রাউন্ড শেপ দাও, আর না হলে এরকম যেমন আমরা ফোল্ড করি সেমনি ফোল্ড করবে। তারপরে কিছু একটা চাপা দিয়ে রাখবে, ঠিক আছে। এর মধ্যে কিছু একটা চাপা দিয়ে রাখবে এর উপরে, ঠিক আছে। ধরো আমি পেন্সিল বক্সটা চাপা দিয়ে রাখলাম। এরপরে চলো হোয়াইট বোর্ডটা টেস্টিং করা যাক। তো এইটা কোনো সাধারণ স্কেচ পেন না, স্কেচ পেন দিয়ে লিখলে তোমাদের উঠে যাবে, তাই এটা নেবে হচ্ছে ফ্লোটিং পেন্স বা হোয়াইট বোর্ড মার্কার, ঠিক আছে। দুটোর মধ্যে কোনো একটা নেবে, ঠিক আছে। যেমন তোমাদের পার্মানেন্ট বলছি, হোয়াইট বোর্ড মার্কারে থাকে হচ্ছে ব্ল্যাক, ব্লু,
গ্রিন অ্যান্ড রেড, এই 4টে কালার থাকে। আর ফ্লোটিং পেন্সে অনেক কালার থাকে, তো ফ্লোটিং পেন্সটাই আমি নিয়েছি। এটা হচ্ছে ফ্লোটিং পেন্স বা পার্মানেন্ট মার্কার, মানে সরি পার্মানেন্ট মার্কার না। আর তোমরা নিতে পারো হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার। তোমাদের আমি হোয়াইট বোর্ড একটা মার্কার দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ব্লু কালারের। আমার যেহেতু বোর্ড আছে তার জন্য আমার কাছে অনেক পার্মানেন্ট হোয়াইট বোর্ড মার্কার আছে। অ্যান্ড এরকম হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার ব্লু কালারের। অ্যান্ড এইটা দিয়েও তোমাদের আমি লিখে দেখাচ্ছি। চলো আমি লিখছি হচ্ছে নবনীতা, না এবার লিখবো হচ্ছে আমি শ্রুতি। তো আমি লিখছি হচ্ছে শ্রুতি। ঠিক আছে, আর আরেকটা এই মার্কার দিয়ে লিখছি হচ্ছে নবনীতা। এবার দেখো গাইস, টেস্টিং তো স্টার্ট। ঠিক আছে, এরকম লিখে নিয়েছি। এবার আমি নিচ্ছি হচ্ছে ওই চাপা দেওয়া কাপড়টা, যেটা আমি তোমাদের চাপা দিতে বলেছিলাম। ঠিক আছে, এবার এটা এইভাবে ধরতে হবে অ্যান্ড এটা রব করে দিতে হবে। রব 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 রব। দেখো গাইস, এটা খুব সুন্দর রব হয়ে গেছে। অ্যান্ড আমি এটা তো 10-এর মধ্যে দেবো হচ্ছে 10, কারণ এটা আমার দারুণ লেগেছে। অ্যান্ড গাইস, এবার আমি আমার মার্কারের কালেকশন তোমাদের দেখাই। চল, তো এটা হচ্ছে আমার মার্কারের কালেকশন। চলো এটা ওপেন করা যায়। ওপেন করলাম, তো এর মধ্যে ফার্স্টে আছে ব্লু মার্কার। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তো ব্লু মার্কার 4টে আছে। এরপরে দেখাই ব্ল্যাক মার্কার আছে হচ্ছে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, আরেকটা কোথায় গেল, হ্যাঁ আরেকটা আছে হচ্ছে এইটা। তো ব্ল্যাক মার্কারও 4টে আছে। এবার চলো দেখাই রেড মার্কার আছে হচ্ছে আমার কাছে 2টো। ঠিক আছে, আর গ্রিন মার্কার আছে হচ্ছে আমার কাছে 2টো। ঠিক আছে, তো আমার কাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমার কাছে টোটাল আছে মার্কার হচ্ছে 12টা। ঠিক আছে, অ্যান্ড এগুলো যত সব বাজে পেন, আর আছে হচ্ছে ডাস্টার, আর আছে হচ্ছে চক, আর আছে হচ্ছে বেলুন একটা, আর আছে হচ্ছে ডাস্টার। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে, যদি তোমাদের ওটা আনেবল থাকে তাহলে নিশ্চয়ই বলবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমি যে তোমাদের এই হোয়াইট বোর্ডের যে কীভাবে বানাতে হয় হোয়াইট বোর্ড, তো সেটা যে দেখালাম সেটাও কেমন হয়েছে। আর তোমরা লিখবে তোমরা এটা 10-এর মধ্যে কত দেবে। ঠিক আছে, আর আমার এই মার্কারগুলো তোমাদের একবার কমেন্টে লিখতে হবে যে আমি তো তোমাদের 12টা বললাম মার্কার আছে আমার টোটাল, অ্যান্ড তোমাদের সেটাই কমেন্টে লিখতে হবে 12টা টোটাল মার্কার। অ্যান্ড লিখতে হবে কটা রেড মার্কার, কটা গ্রিন মার্কার, কটা ব্ল্যাক মার্কার অ্যান্ড কটা ব্লু মার্কার। চিটিং করা যাবে না, নাহলে কিন্তু এটাকে গেম হবে না, এটা হচ্ছে মেমোরি গেম। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।